প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের মৌলিক উৎপাদকের কাজ এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আজকে আমরা তোমাদের বইয়ের 64 পেজের কিছু গাণিতিক সমস্যা, বাস্তব সমস্যার সমাধান করব। আশা করি প্রত্যেকে তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। তোমাদের বই 64 পেজ 2 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। আজ ফুটবল দল এবং বাস্কেটবল দল উভয়ের খেলা ছিল। আজকে খেলা ছিল, ওকে। ফুটবল দল প্রতি 3 দিনে খেলে এবং বাস্কেটবল দল প্রতি 5 দিনে খেলে। আজকে খেলার পরে 3 দিন, প্রতি 3 দিনে মানে আরো 2 দিন পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 দিনের দিন খেললো ফুটবল দল এবং 5 দিন খেললো কি দল? বাস্কেটবল দল। আবার কবে? একই দিনে 2 দলের খেলা হবে। একই দিনে খেলা হয়। প্রথম দিন তো খেলা হলো একই সাথে, এরপরে প্রতি 3 দিনে ফুটবল দল, প্রতি 5 দিনে তোমার কি? বাস্কেটবল দল। ঠিক আছে? তাহলে এমন একটা দিন বের করতে হবে যে দিনকে 3 দ্বারাও ভাগ করা যায়, 5 দ্বারাও ভাগ করা যায়। ওই দিনে তারা কিন্তু একসাথে আবার খেলবে। কেমন? একই দিনে খেলা হবে। ওই দিনে একসাথে তাদের খেলা হবে। ওকে, তাহলে কিভাবে করব সেটা? একই দিনে খেলা হবে, সময় ভিন্ন হতে পারে। হ্যাঁ, কেউ হয়তো 7টা থেকে 8টা, কেউ হয়তো বা 10টা থেকে 12টা, এভাবে। তো একই দিনে হবে। সেটা আমরা কিভাবে বের করব? রাইট? আমরা যদি দেখি তোমার এখানে আমরা যদি 15টা দিন যদি এখানে লিখি, কেমন? প্রতি 3 দিন পরে প্রথম দিন তো আছেই। প্রথম দিন এটা হলো প্রথম দিন। কেমন? প্রথম দিন 2টা দলই খেললো। এটা প্রথম দিন। প্রথম দিন ফুটবলও খেললো, তোমার বাস্কেটবলও খেললো। এরপরে তৃতীয় দিনে এসে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনে এসে তোমার এখানে ফুটবল এবং তৃতীয় দিনে এসে প্রথম দিন এখানে দিয়ে আমার বাস্কেটবল। ঠিক আছে? আর প্রতি পঞ্চম দিনে এসে বাস্কেট বল দল খেলবে প্রথম দিন পরে আর পঞ্চম দিনে। রাইট? ওকে, তৃতীয় দিনের পরে আবার ষষ্ঠ দিনে, এখানে লিখো ষষ্ঠ দিনে খেলবে ফুটবল। এখানে লিখো ষষ্ঠ দিনের পরে পঞ্চম পর দশম দিন। ষষ্ঠর পরে প্রথম, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, তৃতীয়, ষষ্ঠ, অষ্টম। এখানে লিখো অষ্টম। সরি, প্রথম, তৃতীয়, ষষ্ঠ, নবম। এখানে লিখো নবম। নবমের পরে 12তম দিন। এরপরে লিখো 15তম দিন। ঠিক আছে? ফুটবল। ওকে, এখন দেখো আমরা এটা মুছে দিই। তোমার হকি, এটা হলো ফুটবল। কেমন? ফুটবল প্রথম দিন, তৃতীয় দিন, ষষ্ঠ দিন। এটা মুছে দিই। প্রথম, তৃতীয়, ষষ্ঠ, নবম, 12তম, 15তম দিনে খেলবে। আর বাস্কেটবল খেলবে প্রথম দিন। আমি একটু অন্য কলম দিয়ে লিখি। প্রথম দিন বাস্কেটবল, তারপরে কোন দিন? প্রতি পঞ্চম দিনে। পঞ্চম দিন বাস্কেটবল, দশম দিন বাস্কেটবল, 15তম দিন বাস্কেটবল। ঠিক আছে? প্রথম দিন খেললো, এরপরে 5 দিনের দিন, এরপরে 10 দিনের দিন, এরপরে 15 দিনের দিন বাস্কেটবল খেলা হচ্ছে। দেখা যাচ্ছে কি 15তম দিনে এসে
বাস্কেটবলও হচ্ছে, ক্রিকেট বলও হচ্ছে, বাস্কেটবলও হচ্ছে এবং ক্রিকেট বলও হচ্ছে 15তম দিনে এসে। 15তম দিনে তোমার ফুটবল খেলা হচ্ছে, বাস্কেটবল খেলা হচ্ছে, রাইট? তার মানে 15 হলো 3 ও 5 এর লসাগু এর সমান। 3 ও 5 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো 15। তাহলে 15তম দিনে 2 খেলা একই দিনে হবে, 15তম দিনে হবে। ওকে, আমরা লিখবো কি লিখবো তাহলে? আমরা লিখবো ওকে, ফুটবল খেলা হয়, ফুটবল খেলা হয় প্রতি 3 দিন, প্রতি 3 দিন অন্তর। বাস্কেটবল খেলা হয়, বাস্কেটবল খেলা হয় প্রতি 5 দিন অন্তর। ঠিক আছে? আবার যততম দিনে 2 দলের একসাথে খেলা হবে, 2 দলের একসাথে খেলা হবে, তা হবে 3 ও 5 এর লসাগু এর সমান, তাই তো? 3 ও 5 এর লসাগু কত বের করো? লসাগু সমান 3 গুণ 5 সমান 15। ঠিক আছে? তাহলে 15তম দিনে 2 দলের খেলা হবে। সুতরাং আবার 15তম দিনে 2 দলের খেলা হবে, খেলা হবে, এটা উত্তর। 15তম দিনে এসে ফুটবলও হবে, বাস্কেটবলও হবে। ঠিক আছে? একই দিনে হবে 15তম দিনে। প্রথম দিন একসাথে হওয়ার পরে আর 15তম দিনের দিন একসাথে হবে। বুঝতে পেরেছো? ওকে, একটু দেখে নাও। ওকে বন্ধুরা, মুছে দিলাম। বন্ধুরা, তোমাদের বইয়ে 66 পৃষ্ঠা 10 নম্বর অঙ্ক দেখো। তুমি প্রতি 4 সেকেন্ডে তোমার বন্ধুর দিকে তাকিয়ে একবার হাসো। তোমার বন্ধু তাকালে এবং হাসলে প্রতি 4 সেকেন্ডে, রাইট? তোমার বন্ধু প্রতি 6 সেকেন্ডে তোমার দিকে তাকিয়ে হাসে। প্রতি 6 সেকেন্ডে তোমার দিকে তাকিয়ে তোমার বন্ধু হাসলো। ওকে, তুমিও তোমার বন্ধু একই সাথে কখন হাসবে? তুমিও হাসবে, তোমার বন্ধুও হাসবে। তুমি হেসে এদিকে ফিরে গেলে, আবার 6 সেকেন্ড পরে তোমার দিকে তাকিয়ে হাসলো, আবার তুমি 4 সেকেন্ড পর তাকিয়ে হাসলা, তুমি হাসলে, এভাবে হাসলে, দাঁড়িয়ে থাকলে এরপরে, এর 6 সেকেন্ড পরে তোমার বন্ধু তোমার দিকে তাকিয়ে হাসলো। একইভাবে প্রতি 4 সেকেন্ড পর পর তুমি এভাবে হাসলে। ওকে, এভাবে হাসবে, তুমি 4 সেকেন্ড পর পর হাসবে, তোমার বন্ধু 6 সেকেন্ড পর পর হাসবে। একটা সময় আসবে, ফার্স্ট টাইম একটা সময় তুমি পাবে যখন তুমিও তোমার বন্ধু একই সাথে পরস্পর দিকে তাকিয়ে হাসবে। সেই সময়টা তোমাকে এখানে বের করতে হবে। ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তুমি এট ফার্স্ট ধরো তুমি হাসলে প্রতি 4 সেকেন্ড, প্রথমবার আমাদের হাসি হতে পারে ফার্স্ট টাইম দুইজনে হাসলে প্রথম সেকেন্ড, ফার্স্ট সেকেন্ডে কেমন, এট ফার্স্ট এটা হলো 0 সেকেন্ডে, 0 সেকেন্ড এট ফার্স্ট তুমিও হাসলে, তোমার বন্ধুও হাসলো। কেমন? তোমার স্মাইলিং, ঠিক আছে, তোমার স্মাইলিং, আবার তোমার বন্ধুর স্মাইলিং। ঠিক আছে, তোমার বন্ধুর স্মাইলিং, তোমার বন্ধুর স্মাইলিং, তোমার স্মাইলিং, তোমার বন্ধুর স্মাইলিং, রাইট? ওকে, এরপরে
প্রতি 4 সেকেন্ড না, চতুর্থ সেকেন্ড, ঠিক আছে? চতুর্থ সেকেন্ডে তুমি হাসলে, এবং ষষ্ঠ সেকেন্ডে তোমার বন্ধু হাসলো। ষষ্ঠ সেকেন্ডে তোমার বন্ধু হাসলো। এই যে তোমার বন্ধু এখানে হাসলো, রাইট? এবার অষ্টম সেকেন্ডে তুমি আবার হাসলে, ষষ্ঠ সেকেন্ড পরে 12তম সেকেন্ডে তুমি হাসলে, এবং তোমার বন্ধু যে প্রথমে হাসলো, এবার ষষ্ঠ সেকেন্ডে একবার হাসলো, এরপরে ষষ্ঠ সেকেন্ড পরে আবার 12তম সেকেন্ডে আবার সে হাসলো, 12তম সেকেন্ডে এসে সে হাসলো। ঠিক আছে, বুঝতে পেরেছো? তুমি হাসলে চতুর্থ সেকেন্ডে, অষ্টম সেকেন্ডে, 12তম সেকেন্ডে। প্রথমবার হাসলে হাসতে পারো, নো প্রবলেম, ওকে। আবার প্রথমবার হাসার পরে তোমার বন্ধু হাসলে এরপরে ষষ্ঠ সেকেন্ডে, এরপরে 12তম সেকেন্ড। দেখা যাচ্ছে কি 12তম সেকেন্ডে এসে দুইজনেই একসাথে হাসছো, তুমিও হাসলে, তোমার বন্ধুও হাসলে। ঠিক আছে, এটা হলো তোমাদের হাসি মুখ। হ্যাঁ, খুব সুন্দর তাই না? তোমার হাসি মুখ, ভেরি ফাইন, তোমাদের হাসি মুখ, রাইট? হাসলে। এখন এই 12তম সেকেন্ডে 12 সেকেন্ডে হাসে, 12তম সেকেন্ডে কিভাবে বের করবো? ডেফিনেটলি 12 হবে 4 এবং 6 এর লসাগুয়ের সমান। ঠিক আছে, আমরা লিখবো তাহলে তুমি প্রতি 4 সেকেন্ডে বন্ধুর দিকে তাকিয়ে হাসো, বন্ধুর দিকে তাকিয়ে হাসো, এবং তোমার বন্ধু প্রতি 6 সেকেন্ডে তোমার দিকে তাকিয়ে হাসে, তোমার দিকে তাকিয়ে হাসে। ঠিক আছে, ওকে। তুমিও তোমার বন্ধু একই সাথে কখন হাসবে? তুমি ও তোমার বন্ধু যখন যত সময় পরে তুমিও তোমার বন্ধু যখন একই সাথে হাসবে, যত সময়ে লিখি, যত সময়ে একই সাথে হাসবে, তা হবে 4 ও 6 এর লসাগু এর সমান। যত সময়ে, যত সেকেন্ডে একই সময়ে হাসবে, তা হবে 4 ও 6 লসাগু এর সমান। ওকে, 4 ও 6 এর লসাগু সমান, এখানে রাফে তুমি করে নিতে পারো, 4 6 লসাগু 2 দ্বারা ভাগ করো, 2 3, লসাগু সমান কি হবে? 2 গুণ 2 গুণ 3 সমান 12, লসাগু 12। এটা ডান পাশে করে নিতে পারো। ঠিক আছে, সুতরাং প্রতি
12 সেকেন্ডে তুমি ও তোমার বন্ধু একসাথে হাসবে। প্রতি 12 সেকেন্ড পরপর একসাথে তোমার হাসবে, রাইট? 12 সেকেন্ডে, এরপর আবার 12 সেকেন্ড পরে, আবার 12 সেকেন্ড পরে, আবার 12 সেকেন্ড পরে এভাবে হাসবে। প্রথমবার হেসেছিলে একসাথে সাপোজ, এরপরে 12তম সেকেন্ডে আবার হাসবে, একসাথে হাসবে পরস্পর দিকে তাকিয়ে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে ওকে বন্ধুরা, একটু দেখে নাও, মুছে দিলাম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে, যদি তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে আই বাটন আছে, সেই আই বাটন ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এমনকি তোমাদের এই যে মৌলিক উৎপাদকের গাছ, এই শিক্ষণ বইটাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স ইভেন পারফেক্ট। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।